আজকে হজকারীর তুলনায় উমরাকারীর সংখ্যা প্রচুর বেড়েছে। ভুল বুঝবেন না, আপনি উমরা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আপনি উমরা করতে যাচ্ছেন কেন? কেন? হজ ফরজ হয়ে গিয়েছে, এখন হজ করা লাগবে আপনাকে। টাকা পয়সার কাঁড়ি কাঁড়ি টাকা বাড়িতে পড়ে আছে, আপনি হজ করতে পারবেন, আপনি হজ করা বাদ দিয়ে উমরা যাচ্ছেন কেন? ফ্যাশনের জন্য? কেন দেখাতে চাইছেন আমি উমরা করতে যাচ্ছি, উমরা বারবার করব? একবার হয় না, বারবার করা হচ্ছে। আপনি উমরা একবার না 100 বার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রথমত ফরজ ছিল হজ আদায় করা, আপনি হজ করলেন না কেন বলেন? চারিদিকে শুধু উমরা উমরা উমরা, উমরা প্যাকেজ উমরা প্যাকেজ, হজ প্যাকেজের কোনো ঘোষণাই নেই। যারা আজকে বর্তমানে ওই ট্রাভেলার্স আছে, বিভিন্ন ট্রাভেলসই করছে না, ঘোষণা করছে উমরা প্যাকেজ উমরা প্যাকেজ উমরা প্যাকেজ, তারা কোনোবারের জন্য বলছে না হজ প্যাকেজকে কমিয়ে দেওয়া হয়েছে, একবার আসো। উমরার প্রতি যতটা মানুষকে উৎসাহিত করা হচ্ছে, হজের প্রতি উৎসাহিত করা হচ্ছে না। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনি উমরা যদি না করেন একটা গুনাহ হবে না, এক চুল পরিমাণ গুনাহ হবে না উমরা না করলে। কিন্তু হজ ফরজ হয়ে যাওয়ার পর যদি না করেন, তাহলে আপনাকে হজ পরিত্যাগ করার কারণে কাবিরা গুনাহ করলেন আপনি। পরিষ্কার কথা। তো হজ যার উপরে ফরজ হয়েছে, আপনি হজটা আগে করুন। হজ করার পরে যদি মনে হয় যে আমার উমরা করা আবার প্রয়োজন, ভালোবাসার টান প্রচুর, কাবাতে আবার দর্শন করতে হবে, জিয়ারায় যেতে হবে, কাবায় যাব, মক্কায় যাব, আপনি যান, 1000 বার যান, কোনো সমস্যা নেই, কিন্তু হজটা আগে করতে হবে। এটা মাথায় আজকে ঢুকিয়ে নেন। যাদের উপর হজ ফরজ, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আমি হজ করতে যাব, উমরা নয়। হজ আগে, তারপর উমরা।